পায়ার শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে এসে কমিটির সদস্যদের সাথে দেখা হয়ে গেল, তো ওনাদের কাছে কিছু ইনফরমেশন জেনে নেব। মেলা কবে থেকে শুরু হয়েছে? আমাদের মেলা শুরু হয়েছে 3রা মার্চ থেকে শুরু হয়েছে, 11ই শেষ হবে আমাদের 11ই মার্চ অবধি। আচ্ছা, বছরের বেশিরভাগ সময়ই মহাপ্রভু অন্ন মহোৎসবে যান, এই সময় কি মন্দিরে থাকেন? হ্যাঁ, এই সময় 4 দিন আমাদের মন্দিরে থাকেন, আমাদের গৌরনীতায় আমাদের মন্দিরেই থাকেন। আচ্ছা, এই যে পেছনে দেখতে পাচ্ছি নতুন মন্দির, হ্যাঁ, এটা কবে উদ্বোধন হবে জানেন? এটা আগামী বছর আমাদের উদ্বোধন করার একটা পরিকল্পনা চলছে। তো এখন আমাদের হোলির 5 দিন আগে সেটা উদ্বোধন হওয়ারই কথা চলছে আগামী বছর। আমাদের অডিয়েন্সদের কি বলতে চাইবেন? অডিয়েন্সদের বলবো যে আপনারা আসুন, এই আমাদের মেলাটা উপভোগ করুন। হোলির সময় তো জমজমাট হোলির থেকে 10-11 দিন বেশ জমজমাট চলতেই থাকে। আপনারা হয়তো জানেন আমাদের শুধু ওই দীঘা চক্র নয়, পূর্ব মেদিনীপুরের উপরে মহাপ্রভুর নাম আছে, বা আমাদের মহাপ্রভু বিদেশে বাইরেও উনি গেছেন ভক্তের ডাকে। তো মহাপ্রভু নিয়ে কিছু বলার মুখে আমার ভাষা নেই। তো আপনারা সকলেই জানেন, সকলকে আমি একটাই অনুরোধ করব, মহাপ্রভুর এই যে পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে যে মহাপ্রভু যে অন্ন মহোৎসব বা আমাদের যে দোল উৎসব চলছে 9 দিন ব্যাপী, কবে আছে? অন্ন মহোৎসব আমাদের রবিবার দিন আছে। রবিবার দিন দুপুরে আমাদের অন্ন মহোৎসব রয়েছে। তো আমি চাইবো সকল ভক্তকে আসার জন্য অনুরোধ করব, যে আমাদের মহাপ্রভুর মহাপ্রসাদ সেবন করার জন্য সকলকে আমি অনুরোধ করব। স্থানীয়দের কাছে শুনছিলাম যে এই গ্রামে মহাপ্রভুর চরণ পড়েছিল বা পা পড়েছিল, তাই এর নাম পায়া, এটা কি সঠিক? সঠিক, একদম সঠিক। এবং মহাপ্রভুর হচ্ছে আমাদের আদি, মানে কি বলবো, মানে উনি কিন্তু এখানে আমার সৃষ্টি নয়, উনি নিজে থেকে এসেছেন আমাদের এই গ্রামে। সসুদি এই গ্রামে উনি এতগুলো গ্রামের মধ্যে আমাদের পায়া গ্রামটাকে উনি বেছে নিয়েছিলেন, এই মাটিতে উনি বিরাজমান হবেন বলে। সেই জন্য পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।